মারতে আসছে, তুই কে চাঙ্গাই মারতে আসছিস? কান শেষ কান শেষ চাঙ্গাই মারা করে। আস্তে যে সাবধানে লাভ, সাবধানে জোর আছে, ধুয়ে উঠে দেখ, শুধু ধুয়ে উঠে দেখ, সাবধানে। এটা ঘর পাইনি, ঠিক আছে? এই অবস্থা দেখ। গাইস, গঙ্গাসাগর থেকে জল নিয়ে বাড়ি ফেরার পথে আমাদের সাথে এইরকম বিপদ হবে কখনো ভাবিনি। তো আমরা ঠিকঠাক যাচ্ছিলাম, যাবার পথে এইরকম চোরা বাড়িতে আটকে যাব কখনো ভাবিনি। অবস্থা শুধু দেখো একবার, পায়ে ফসকা পড়ে গেছে। সারা রাত হেঁটেছি, সারা রাত হাঁটার পর পায়ের অবস্থা শুধু একবার দেখো। আমি এমনি বলেছি যে তারকেশ্বরে যাও আর যেখানে যাও, কিন্তু অ্যাংলেট নিয়ে যাবে, এই অ্যাংলেট নিয়ে যাওয়ার কথা বলি। যারা অ্যাংলেট পড়ে না তাদের পায়ে ধুলি পড়ে, ধুলি ধুলি অবস্থা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো এবং তোমাদের ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে, তার কারণ আজকে যাচ্ছি আমরা গঙ্গাসাগর। গঙ্গাসাগর থেকে আমাদের গ্রামের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। যতটা শুনতে ভালো লাগছে, কিন্তু পায়ে হাঁটতে কিন্তু অনেকটা কষ্ট। যারা যায় তারা জানে। তোমরা বলো, আমরা সাগর থেকে জল আনবো বলে প্ল্যান করেছি, কিন্তু কত টাকা খরচা হবে সেই নিয়ে এখন আমরা আলোচনা করছি। কত টাকা খরচা হবে সাগরে যেতে? মাথা পিছু 100 টাকার মতো খরচা হবে। আর তাই 100 টাকা দিতে, তাই অনেকের হাত পড়ে যাচ্ছে মাথায়, 100 টাকা বার করতে পারছে না। এই যে বাঘটা দেখতে পাচ্ছ, এই বাঘটা কিন্তু 11 ফুট ছিল, সেটা কেটে 9 ফুট করে দিয়েছি। আমরা তারকেশ্বরে এই বাঘটা নিয়ে গেছিলাম, এত ভার হচ্ছে সেই জন্য ছোটো করে দিয়েছি। আর এখন আমরা লাইটটা লাগাচ্ছি। কথাটা শুনে খুবই আমরা খুশি হয়েছি। আমাদের গ্রামে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হচ্ছে। এতদিন আমাদের গ্রামে কিন্তু শিবলিঙ্গ ছিল না, তো এই বছরে কিন্তু শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হচ্ছে। সেই জন্য কিন্তু আমরা খুবই খুশি। এতদিন অন্য গ্রামে পুজো হলে যেতাম, বা মানে শিব চতুর্দশী আমাদের গ্রামে মা বোনরা বার করতো। তো এই বছর থেকে আমাদের গ্রামে পুজো হবে। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি এখন হারু পয়েন্টে। তো যেহেতু আমাদের 2:20 ভ্যাসেল আছে, তো সেই জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি করে আমাদের ভ্যাসেলের টিকিটটা কেটে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর যেহেতু লাস্ট সোমবার, অনেক ভক্তরা কিন্তু গঙ্গাসাগরে যাচ্ছে জল আনতে। তো দেখতেই পাচ্ছ ভক্তের ভিড়টা, শুধু একবার দেখো। এখানে কিন্তু টিকিট মূল্য 9 টাকা করে, খুচরো না থাকলে কিন্তু 10 টাকা নিচ্ছে। যদি সাগরে যাও কিন্তু 9 টাকা খুচরো করে আনবে, তাই তো? চলো চলো চলো, বম মারো, পড়ে যাবে। চলে ভাই, দেখে চলে, দেখে চ। এখন কিন্তু আমরা চলে এসেছি কচুবেড়িয়া। তো এখান থেকে আমরা কিন্তু গাড়ি ধরবো, গাড়ি ধরে কিন্তু যাব আমরা কপিলমুনি খাল, সেখান থেকে কিন্তু জল তুলবো। আর মেঘের ওয়েদার কিন্তু খুবই খারাপ, কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি আসতে পারে। এই গাড়িটা কিন্তু আমরা বুক করেছি, এই গাড়ি করে কিন্তু আমরা যাব, এই জিও গাড়ি যাব, ঠিক আছে? এই 14 জনের জন্য কিন্তু জিও গাড়ি কিন্তু আমাদের পারফেক্ট। এখন আমাদের ঘুমিয়ে পড়েছে, সারা ডিউটি করেছে, তো ও প্রসেনজিৎ, প্রসেনজিৎ এসে গেছি। আমাদের প্রোগ্রামে উঠতে হবে। প্রসেনজিৎ উঠে পারো, বলো। প্রসেনজিৎ চলে এসছি, প্রসেনজিৎ হট 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 হট।
ও প্রসেনজিতের ভাই এসে গেছি, তাপস বল এসে গেছি, তাপস বল। A few moments later. বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি সাগরে, কিন্তু এখানে এসে এত বৃষ্টি হচ্ছে আর কি বলবো। আমরা কিন্তু তারকেশ্বরে গেছিলাম, বৃষ্টি হয়নি, মন্দিরে বাজারে গেছি, বৃষ্টি হয়নি, কিন্তু সাগরে এসে যেখানে বৃষ্টি হচ্ছে আর বিশাল লেভেলে কিন্তু বৃষ্টি হচ্ছে। এখন থেকে কিন্তু আমাদের ঠান্ডা লেগে গেছে, এবার কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু আমাদের জল নিয়ে যেতে হবে, কিছু করার নেই। বৃষ্টি তো থামছেই না, বৃষ্টি থামলে তারপর আমরা কিন্তু জল ভর্তি করব, তারপর আমরা হাঁটা চালু করব। গাইজ অবস্থা শুধু দেখো, বিশাল লেভেলে বৃষ্টি হচ্ছে, বিশাল বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো থামছে না, বৃষ্টি থামছেই না, বৃষ্টি থামলেই তারপর আমরা জলটা তুলবো, ঠিক আছে। আর গাছ ওই জায়গায় আছে কপিলমণি মন্দির, ওখানে কিন্তু আমরা যাবো স্নান করে কিন্তু ওখানে যাবো, পুজো দেবো, তারপর কিন্তু আমরা রওনা হব। আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, সবাই এখন আমরা হালকা করে একটু টিফিন করে নিচ্ছি। আর তোমাদের একটু সাগরে আসো, এখানে অনেক হোটেল আছে, তো আমরা যে হোটেলে ঢুকেছি এখানে পেট ভরে 60 টাকা, রুটিও পাওয়া যায়, ভাত রুটি যে যেমন পছন্দ করে সেটাই পাবে এখানে। তো 50 টাকা দিয়ে কিন্তু আমরা পেট ভরে খেয়ে নিচ্ছি। আর এখনও কিন্তু বৃষ্টি থামে না, বৃষ্টি থামলে কিন্তু আমরা জল তুলে তারপর আমরা হাঁটা চালু করবো। আমি ভাত খাচ্ছি আর ওরা রুটি খাচ্ছেন, কারণ আমি রুটি পছন্দ করি না, ঠিক আছে। তো ওরা রুটি খেয়ে নিচ্ছে, আমি ভাত খাচ্ছি। শেষমেশ অনেকক্ষণ পর কিন্তু বৃষ্টিটা থামলো, আর আমরা কিন্তু ভাই এখন স্নান করতে যাচ্ছি। হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়ছে, পেছনে কিন্তু মন্দির, কপিলমণি মন্দির, এখানে কিন্তু একটু পরে আসবো, এখানে একটু প্রণাম করে কিন্তু বেরোবো। আর সামনে কিন্তু সমুদ্র, ওখানে স্নান করবো, তো সেই লাগছে, সেই লাগছে। এই দেখো অবস্থা শুধু দেখো, একদম ফাঁকা এই ধারে, ঠিক আছে। আর খুব সাবধানে যেতে হবে এখানে, এখানে নাকি চোরাবালি আছে। আমাদের এখানে যারা থাকে তারা কিন্তু বলে দিয়েছে যে সেখানে সাবধানে সমুদ্রে নামবে, চোরাবালি আছে। আর একদম পুরো ফাঁকা এখানে, ঠিক আছে, খুব ফাঁকা। স্নানটা করবো কোথাও বুঝতে পারছি না, পাইলেন্ডও আছে, লাভ্যটা কোথাও বুঝতে পারছি না। এখন অনেক সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টিটা এই মাত্র ভাবে থামলো, সন্ধ্যাও হয়ে গেছে। জল তুলে কিন্তু আমাদের হাঁটতে হবে সারা রাত, তারপর কিন্তু আমরা পৌঁছাতে পারবো। সমুদ্রের ধারে ওয়েদারটা শুধু একবার দেখো, তোমাদের একবার দেখাই, কালো হয়ে আছে, ঠিক আছে, যেহেতু বৃষ্টি হচ্ছে আর মেঘলা, আর হালকা কিন্তু অন্ধকার হয়ে গেছে। আর মেঘের ওয়েদার শুধু দেখো, আর এই রাস্তাঘাটটা শুধু, রাস্তাটা একবার দেখো, রাস্তাটা একবার দেখো, শুধু একবার আস্তে আস্তে কিন্তু আমাদের যেতে হবে। ভাই এত পথ, হয়ে যাচ্ছে বাবাই, এ কি অবস্থা, কি অবস্থা, এটা কি অবস্থা। এ সমুদ্রে সবাই সাবধানে নামবি, চোরাবালি আছে রে, চোরাবালি আছে, সাবধানে ভাই। চোরাবালি আছে রে। এখন আমাদের কোথা থেকে যেতে হচ্ছে দেখো, রাস্তা খুঁজে পাচ্ছি না, এখান থেকে আমরা নেমে যাবো। এই চো, আস্তে সাবধানে চল। সেই লাগছে, সেই লাগছে, সামনে কিন্তু একদম ফাঁকা, সেই লাগছে, ঠিক আছে। বাড়ির চোরা পড়ে গেছে, কিন্তু বাড়ির চোরা পড়ে গেছে, একদম সেই লাগছে। তো গাই দেখতে পাচ্ছ সামনে দেখো একদম ফাঁকা, কিছুজন স্নান করছে ওখানে, আর একদম ফাঁকা। আর মেঘের ওয়েদার কিন্তু খুবই খারাপ, আমরা বেশিক্ষণ থাকবো না এখানে, স্নান করে কিন্তু আমরা বেরিয়ে যাবো। কানা, এ রাত কানা, এ হচ্ছে রাত কানা, তাই না? মাছ, মাছ, কি মাছ, কি মাছ, কি মাছ, কি মাছ, কি মাছ, ও কি মাছ, এটা কি মাছ, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, এই 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 কি হচ্ছে, এই এই সাবধান, এই এই বন্ধু ভাই, ও দেওয়া আছে, পালিয়ে আয়, পালিয়ে আয়, পালিয়ে 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 পালিয়ে। তুই এখানে কি চাকরি মারতে আসছিস? তুই এখানে চাকরি মারতে আসছিস? কান ছেড়ে কান ছেড়ে চাকরি মারা এখানে। আস্তে যে সাবধানে লাভ, সাবধানে, জোর আছে, ঢেউটা দেখ, শুধু ঢেউটা দেখ, সাবধানে। এটা ঘর পাইনি, ঠিক আছে, এই অবস্থা দেখ, এরকম করিস না এখানে। তো যাই হোক, এখন স্নান করবো, আর বেশি দেরি করবো না,
জোয়ারের ঢেউটা শুধু একবার দেখো, তোমাদের একবার দেখাই, এটা শুধু আসছে দেখো, ওই দেখো ঢেউ দেখো, ঢেউ আসছে, ঠিক আছে। কি হচ্ছে রে, কি হচ্ছে? ওই কি হয়েছে, কি হয়েছে? ঢেউ। আর যাই হোক, আর এখন ব্লগটা বন্ধ করছি, এখন স্নান করবো, স্নান করার পর বেরিয়ে যাবো, রাস্তাতে আবার ব্লগ শুরু করবো, ঠিক আছে। এখন টাটা, এখন স্নান করে নেই। তারপরে আমরা স্নান করার পর চলে এলাম কপিলমুনি মন্দিরে দর্শন করতে। এখানে এসে মন্দিরে পবিত্র পরিবেশ আর ভক্তদের ভিড় দেখে মনটা ভালো হয়ে গেল। তারপরে আমরা কিছুক্ষণের জন্য মন্দিরে থাকলাম, তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থল, যেটা আমাদের হাঁটতে হবে এবার, যেহেতু অনেক দেরি হয়ে গেছে। কারণ আমাদের যত তাড়াতাড়ি হেঁটে এখান থেকে যেতে পারবো তত তাড়াতাড়ি আমরা আমাদের মন্দিরে পৌঁছাতে পারবো। তাই দেরি না করে আমরা বাবার দর্শন নিয়ে বেরিয়ে পড়লাম। বাবা কপিল মুনির আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম। এবার আমাদের সারা হাঁটা, বৃষ্টিও পড়ছে, ঠিক আছে, শুরু করে দিলাম, শুরু করে দিয়েছে হাঁটা, আর বৃষ্টিও পড়ছে, ঠিক আছে। অন্ধকার, মুখও ঠিকঠাক দেখা যাচ্ছে না, কি দেখাবো বুঝতেও পারছি না, এত বৃষ্টি করছে কিছু দেখাতেও পারছি না, ঠিক আছে। আমাদের বাসে লাইটটা জ্বলছে, এই কজন মিলে আমরা এখন যাচ্ছি। সারা আমাদের কিন্তু হাঁটতে হবে এইভাবে। বৃষ্টি যদি না হয় তো খুবই ভালো হয়, তাহলে বৃষ্টি হলে কিন্তু বেশিক্ষণ আমরা হাঁটতে পারবো না। তো এখন বাজে ঘড়ির কাঁটায় রাত 12টা, আর এখনও কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা কিন্তু কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। আর এখনও কিন্তু পথ চলা বাকি, কিন্তু 15 কিলোমিটার, মানে কচুবেড়ে পৌঁছাতে গেলে কিন্তু 15 কিলোমিটার যেতে হবে। মানে কপিলমুনির থান থেকে কচুবেড়ের প্রায় দূরত্ব 30 কিলোমিটার। তো হাফ রাস্তা আমরা এসে একটু ব্রেক নিয়েছিলাম, আর তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। জানি না বৃষ্টি ভিজে ভিজে কালকের শরীর খারাপ হবে কিনা আমি জানি না, কিছু করার নেই। আর এখন আমরা কজন ছাড়া এই রাস্তা একদম ফাঁকা, মানে অনেকে যাচ্ছিল, অনেকে এগিয়ে গেছে বা পিছিয়ে গেছে, কিন্তু আমরা এখন এই মুহূর্তে এখন এখানে ফাঁকা আর কুটকুটে অন্ধকার। একটা ফ্ল্যাগ দিয়ে কিন্তু আমি ভিডিওটা করছি। যাই হোক, যা যা করবো তোমাদের ব্লগে সব শেয়ার করব। সামনে কিন্তু আমাদের ভক্তরা এগিয়ে গেছে বাঁক নিয়ে, আমরা দুজন পিছিয়ে আছি, ঠিক আছে। পরে ব্লগ আবার শেয়ার করব। অবশেষে পৌঁছে গেলাম কচুবেড়িয়া। অনেক কষ্ট করে কিন্তু পৌঁছালাম। সত্যি বলতে আমরা যে কজন এসেছি কেউ হাঁটতে পারছিল না, মানে আমরা তো তারকেশ্বরে গেছিলাম, আমাদের পায়ের ব্যথা এখনও পর্যন্ত সারেনি, তার উপরে আবার এই হাঁটা, পায়ের ব্যথাগুলো তাকাত দিয়ে উঠছিল, ঠিক আছে। আর বৃষ্টি পড়ছিলো, বিশাল ঠান্ডা লাগছিলো। আজকে জানি না কি হয়েছে, আমরা তারকেশ্বরে গিয়েছিলাম, বৃষ্টি পাইনি, মন্দিরে বাজারে গেছি, বৃষ্টি পাইনি, এই লাস্ট দিনে মানে বৃষ্টি হচ্ছে, কী আর বলবো। যাই হোক, এখন আমরা একটু রেস্ট নেব। আর এখানে ভ্যাসেল আছে 8:30টায়, ভ্যাসেল করে পেরিয়ে লটে যাব। লটে থেকে কিন্তু আবার আমরা হাঁটা চালু করব। কত কিলোমিটার মতো, মানে লটে থেকে বাড়ি থেকে মানে আমাদের মন্দিরে যেতে কত কিলোমিটার? 9 কিলোমিটার, 10 কিলোমিটার না, 10 কিলোমিটার বাকি। যাই হোক, 10 কিলোমিটার করলে তারপর আমরা আমাদের গ্রামের মন্দিরে বাবার মাথায় জল ঢালতে পারবো। তো এখন আমরা একটু রেস্ট নেই। তো যা যা করছি তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করছি, যতটুকু পাচ্ছি তোমাদের ভিডিওটা শেয়ার করছি, ঠিক আছে। গাইস, ট্রলারে করে কচুবেড়িয়া থেকে হারু পয়েন্টে বাড়ি ফিরছিলাম। বাড়ি ফেরার পথে আমাদের সাথে এরকম বিপদ হবে কোনোদিনও ভাবিনি। ট্রলারটি চোরাবালির কারণে আটকে যায়। কি অবস্থা দেখো, ট্রলারে করে আসছিলাম, বালির জন্য হেঁটে গেছে, আর এখন কিন্তু আমাদের এখান থেকে হেঁটে যেতে হবে। সামনে কিন্তু জেটিঘাট, আমাদের এইরকম ভাবে যেতে হবে। কত করে জল, চল আমরা লাগতে হবে, চল চল চল। আমাদের ভাগ্যে ছিল এইটা, চলো চলো। ঠিক বাজি খাচ্ছে, কত করে খালা দেয় ওই সাইডে, কত করে খালা দেয়, কিভাবে যাচ্ছে দেখ সবাই। আমাদের যেতে হবে, যারা সবাই লাস্টে লাভ না,
মাঠটায় একটা কাজ কর, বাগে থেকে কলসিগুলো সরিয়ে করে নে, খুলে নে, সব থেকে ভালো হবে, কাঁধে করে চলে যাবে। সোজা যাও, সোজা সোজা একদম সোজা যাও, হ্যাঁ ঠিক বাজি খাবে। এই গেছে এই দেখ আমি জানি না তোমার বাবা ফোন করো কি কারণে আমার যেতে পারিনি, কি কারণে যেতে পারিনি? বালির চোরা এতটাই পড়ে গেছে, তোলারটাকে আমরা অনেক চেষ্টা করছি, বালির চোরা এতটাই পড়ে গেছে, অনেক চেষ্টা করেছি, আর যাচ্ছে না, এখানে দাঁড়িয়ে আছে। যতক্ষণ না এই তোলা জোয়ার আছে, এই তোলাটাকে শুধু একবার দেখো আমরা কি কষ্ট করে যাচ্ছি, শুধু দেখো কি কষ্ট করে আমাদের যেতে হচ্ছে, দেখো গেড়ে গেছে আমাকে ধরলে কি অবস্থা, দেখো কিভাবে যেতে হচ্ছে, দেখো শুধু তোলারে এসেছিলাম, এসব গেড়ে গেছে, পুরো অনেকটা গেড়ে গেছে, টান নাই। ভাই সাহেব, অবশেষে ছোড়া বাড়ি থেকে উঠতে পারলাম, এত কষ্ট হলো কি আর বলবো, কি অবস্থা তোমরা দেখলে তো, পুরো গেড়ে কমর বন্ধু গেড়ে গেছিলাম, কমর বন্ধু বাংলে উঠতে পারছিলাম না, অবশেষে উঠতে পারলাম। ঠিক আছে, এই যদি না টোলার না চোরা বাড়িতে এরকমভাবে না দাঁড়িয়ে যেত, তাহলে আমরা হয়তো ঠিকঠাক পৌঁছে যেতে পারতাম। যাই হোক, চলো আমরা বাড়ির দিকে এবার রওনা দিচ্ছি, আবার আমাদের হাঁটতে হবে 10 কিলোমিটার, তারপর আমরা আমাদের গ্রামে শিব মন্দিরে পৌঁছাবো। ঠিক আছে, আর আজকে মেঘের ওয়েদারটা কিন্তু খুবই খারাপ, আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, বাবার আজকে লাস্ট দিন, আবার 365 দিন, সেই কারণে হয়তো বাবা ভোলানাথ বৃষ্টি দিবে। ঠিক আছে, তো এখন আমরা হাঁটছি, এখন দম নেই, ছোটো বাড়ি থেকে উঠেছি তো দম নেই। বন্ধুগণ ভালো আছে তো? তো যাই হোক চলো, আমার সাদা হয়ে আছে, আমাদের পায়ের অবস্থা খুবই খারাপ, আইদারে কিন্তু ম্যাচিং হচ্ছে। ঠিক আছে, পায়ের অবস্থাগুলো খুবই খারাপ, তোমরা একবার দেখাই পায়ের অবস্থা কি হয়েছে, অবস্থা শুধু দেখো একবার, পায়ে ফসকা পড়ে গেছে, সারা রাত হেঁটেছি, সারা রাত হাঁটার পর পায়ের অবস্থা শুধু একবার দেখো। আমি এমনি বলেছি যে তারকেশ্বরে যাও আর যেখানে যাও, কিন্তু অ্যাংলেট নিয়ে যাবে, এই অ্যাংলেট নিয়ে যাওয়ার কথা বলি, যারা অ্যাংলেট পরে না তাদের পায়ে ধুলি পড়ে, ধুলি কি অবস্থা দেখবে না, তোর পায়ে কি হয়েছে দেখি। তো আমাদের পায়েও কিন্তু হালকা হালকা হয়েছে। ঠিক আছে, কি অবস্থা দেখো, এখানে পাটা ম্যাচিং হচ্ছে, পা এখন ম্যাচিং করছে, আমার একটু করতো, কোথাও আমাদের ডাক্তার এই হচ্ছে তেল, আমাদের তেল দিয়ে এখন ম্যাচিং হচ্ছে, ও বাবা গুলগুল করতেছে, গুলগুল কি অবস্থা হচ্ছে দেখো, ভাইরাল হয়ে যাবো আমরা। আর এটা হচ্ছে আমাদের সেই গ্রামের মন্দির, যার কথা এতক্ষণ ধরে বলছিলাম। এই মন্দিরে কিন্তু এই বছরে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়েছে, আর আমাদের গ্রামের মা বোনেরা, দাদা এবং আরও অন্যান্য ভক্তরা কিন্তু আমাদের মন্দিরে ব্রত করেছে, এবং সবাই কিন্তু হারু পয়েন্ট থেকে গঙ্গা জল নিয়ে এসছে বাবার মাথায় জল ঢালবে বলে। আর এখানে কত ভক্তরা, শুধু একবার দেখো, মিনিমাম 80 থেকে 90টা ভক্ত এখানে কিন্তু আছে, আর সবাই ভক্তরা কিন্তু খুশি মনে আছে যে আমাদের গ্রামে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়েছে, আর কোথাও যেতে হবে না, দূরে আমাদের গ্রামে এবারই পুজো হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবে। ফাইনালি আমাদের গ্রামে বাবার মাথায় জল ঢালতে পারলাম। তো তোমরা দেখেছো যে আমাদের জন্য কিন্তু আমাদের গ্রামের মা বোনেরা কিন্তু ওয়েট করছিল। তো যেহেতু আমরা সাগর থেকে জল আনতে গেছিলাম, তো আমরা প্রথমে জল ঢাললাম, তারপরে কিন্তু আমাদের গ্রামের যারা গঙ্গা জল আনতে গেছিলো হারু পয়েন্টে, তারা কিন্তু জল ঢেলেছে, মানে আমাদের পরে। তো কতজন মানে ভক্ত দেখেছো, আমাদের গ্রামের কত ভক্ত তোমরা দেখেছো, তো প্রচুর ভক্ত, প্রচুর। তুমি কিছু বলে যাও, ভালো লাগে কিছু বলে যাও, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে? ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব তো হ্যাঁ অবশ্যই করতে হবে। আর যা যা থেকে তাহলে ফলো,
আর যাই হোক, এটাই বলার জন্য আমরা সারাদিন যা করেছি কিন্তু সব দেখিয়েছি। আর যদি ভুল টুটি করে থাকি অবশ্যই ক্ষমা করে দিও। তো টাটা।